তো এইখানে এই যে ক্লাইমেট ফাইন্যান্সিং এবং এই যে বীমা বলেন যায় মানে আমাদের ক্লাইমেটের ঝুঁকি কমানোর জন্য আমাদের যে আমরা তো ডেভেলপিং কান্ট্রি, আমরা যে কার্বন নিঃসরণ এটা কিন্তু আমাদের ন্যূনতম কার্বন নিঃসরণ আমরা করি। এরপরও আমরা কিন্তু কার্বন নিঃসরণ কমানোর অনেক পদক্ষেপ নিয়েছি। উন্নত দেশ অনেক বেশি কার্বন নিঃসরণ করে, বড় বড় দেশগুলা এটার কম্পেনসেশন দিবে, এটা প্রতিশ্রুতি দেয়। হ্যাঁ, দেওয়ার ফলে আমরা যে এটা যে পাবো, এটা যে প্রপার অ্যাসেসমেন্ট করতে হবে, আমাদের ড্যামেজ এবং লস যে অ্যাসেসমেন্ট করা, এটাই আমরা এখনও ঠিকমতো অনেক এরকম ভালো বিশেষজ্ঞ মানে পর্যাপ্ত পরিমাণ আমাদের নেই। হ্যাঁ, আরেকটা হলো এটা নিগোসিয়েশনের ব্যাপার আছে, নিগোসিয়েট করতে হয়। এরকম নিগোসিয়েটরও কিন্তু আমাদের খুবই কম। হ্যাঁ, তো আমাদের এই ধরনের বিশেষজ্ঞ আসলে আরও বৃদ্ধি করা দরকার এবং ক্লাইমেট যে পলিটিক্স চলতেছে এটা বোঝারও আমাদের দরকার আছে। তো ক্লাইমেটের রিলেটেড যেই জিনিসগুলো আমরা যদি ক্লাইমেটের যেই ঝুঁকি এবং ক্লাইমেটের যে ড্যামেজ এবং লস হবে এটা যদি আমি ঠিকমতো অ্যাসেসমেন্ট করে আমি যদি প্লেস না করতে পারি, ওদের যদি কনভিন্স না করতে পারি, ওরা কেন টাকা দিবে? ওরা তো টাকা দিবে না। তা আমরা তো এই জিনিসগুলোই আমরা করতে পারতেছি না। আবার যেইটুকুই আমরা পাই, যে ক্লাইমেট গ্রিন ক্লাইমেট ট্রাস্ট ফান্ড, এগুলো আমরা অনেক মিসইউজ করি। হ্যাঁ, মিসইউজ করি মানে এগুলা দেখা গেছে যে অতীতে এগুলা যেই খাতে দেওয়া হয়েছে অনেকগুলাই কোনো ফ্রুটফুল কিছু আসে না, আউটপুট ভালো আসে না। কারণ অনেকগুলাই দেখা যাচ্ছে যে টাকার অপচয় হয়েছে। আমি ক্লাইমেট রিস্ক রিডাকশান বা ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট যেই অ্যাসেসমেন্ট, এগুলাতে প্রপারলি এতটা আমরা পাইনি। তো সার্বিক দিক থেকে আমরা ক্লাইমেট চেঞ্জ এবং ক্লাইমেট রিস্ক, আমরা বলি ক্লাইমেট রিস্ক রিডাকশান অ্যান্ড অ্যাডাপ্টেশন, আরেকটা বলি ক্লাইমেট চেঞ্জ প্রজেকশন বা অ্যাসেসমেন্ট। তো এই জিনিসগুলো আমরা এখনও বিভিন্ন সেক্টরে ঠিকমতো করতে পারি নাই। আমরা অনেক দুর্বল এই জায়গায় এবং আমরা ক্লাইমেট যে নেগোশিয়েট করা, এই নেগোসিয়েশনে গুটি কয়েক লোক ছাড়া আমাদের অনেকেই আমরা এটা করতে পারি না।